আসসালামু আলাইকুম গাইস। রাইস কুকার নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে। আর আপনারা রাইস কুকারের সমস্যা হলে খুব টেনশনের মধ্যে পড়ে যান। টেনশনের কোনো বিষয় নাই। রাইস কুকারের সমস্যার সমাধান আহ, খুব অল্পতেই করা যায়। যদি জানা থাকে তাহলে খুব ভালো, না জানা থাকলে একটু কষ্ট হয়। আজকে আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান জানাবো। সেটি হচ্ছে এই যে দেখেন এখানে যে অরাম যে লাইটিং, সে লাইটিংটা জ্বলে গেছে, কিন্তু যদি আমি এখন সুইচ দিই তাহলে দেখেন এই যে কোকটা আসছে না। তাহলে বুঝতে হবে যে এইখানে হুক আসছে না, মানে সুইচ পর্যন্ত লাইনটা আসছে এবং লাইনটা যখন অন করছি আর লাইনটা এই পাশে ট্রান্সফার হচ্ছে না। তো এইটার সমাধান, এই সমস্যার আপনার সমাধান দেখাবো। চালু হয়েছে। প্রত্যেকটা রাইস কুকারের পেছনে দেখবেন তিনটি নাট আছে। নাট তিনটা অবশ্যই খুলে ফেলতে হবে। তারপরে একটু লক্ষ্য করবেন ভালোভাবে যে এইখানে যে একটা সুইচ রয়েছে, সুইচটি যদি নষ্ট থাকে তাহলে অবশ্যই এই পাশে লাইনটি ট্রান্সফার হবে না। যেহেতু এখানে রাইস কুকারে লাইন আসছে, সেহেতু কটের কোনো সমস্যা নেই। কটটা ভালো আছে, কট ভালো আছে বিধায় লাইন রাইস কুকার অব্দি আসছে। তো এইখানে যে সুইচটা দেখা যাচ্ছে, বিশেষ করে সুইচটার সমস্যা হইলে লাইনটা পার হয় না। তো আমরা আগে সুইচটা খুলে দেখি। এই যে আমি যে নাটটা খুলছি এইখান থেকে, এই নাটের এখানে কিন্তু তিনটি ওয়্যার ছিল। আপনাদের সুবিধার্থে যদি চান তাহলে অবশ্যই ওয়্যারগুলা যদি এইভাবে ছাইড়া না দিয়ে ওয়্যারগুলা এইভাবে ধরবেন। ধরার পরে যে কোনো কিছু দ্বারা ওয়্যারগুলা একসাথে করে দিবেন। চেষ্টা করবেন যে ওয়্যারগুলা যাতে আলাদা আলাদা না হয়, যেহেতু আপনাদের কাজের সবকিছু খুব ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন না, সেজন্য আপনাদের সুবিধার্থে আপনারা দুইটা কানেকশন আলাদা আলাদা করে রাখবেন। কইরা সুইচটা এখান থেকে আলাদা করে ফেলবেন। যেহেতু এটা তার একটা ভাবতে হবে আমাদের, আর এই তিনটা একটা, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, এখানে এখানে আরেকটা বিষয়, এই সুইচ পাল্টানোর জন্য অনেকের অনেক ভোগান্তি পোহাইতে হবে। ভাববেন যে সুইচ কোথায় পাবো, সুইচের দাম বেশি, এগুলোর কোনো বিষয় নাই। আপনি যদি কোনো মেকারের দোকানে নিয়ে আসেন তাহলে অবশ্যই এই সুইচটা চেঞ্জ করে দিয়ে আপনার থেকে 200 থেকে 250 টাকা নিয়ে নিবে। তো আপনি খুব সহজে 200 250 টাকা লাগবে না, এই একটা সুইচের দাম অনলি 40 টাকা করে। আপনি চাইলে একটা সুইচ কিনে নিয়ে আসবেন এবং সুইচ কিনে নিয়ে আসার পরে এই সমস্যাগুলো যদি থাকে, সমস্যা থাকলে আপনি অবশ্যই এটা সমাধান করতে পারবেন। এইখানে আরেকটা বিষয় আছে গাইজ, যে রাইস কুকারের সুইচ কয়েক কোয়ালিটির পাওয়া যায়। এখানে আমার হাতের মধ্যে যদি দেখেন বয়ামের মধ্যে আছে অনেকগুলা। এখানে আমি যে সুইচটা এই রাইস কুকারের মধ্যে ছিল, এটা কিন্তু নাটের সিস্টেম। এই যে দেখেন এখানে নাট সিস্টেম, আর আমার দোকানের সুইচ ছিল এই যে ক্লিপ সিস্টেম। এখানে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা যে দোকানে যাবেন অবশ্যই রাইস কুকারটাকে খুলে নেবেন, রাইস কুকার থেকে সুইচটা খুলে নিয়ে দেখবেন কি সুইচ আছে লাগানো। ওই সুইচটা নিয়ে যায় দোকানদারের কাছ থেকে সেম ওই সুইচটা নেবেন, দাম সেম। যেহেতু আমার কাছে এই নাটের সুইচটা নেই, সেহেতু আমি এই ক্লিপের সুইচটাই লাগাবো। দেখেন কিভাবে লাগায়। আর আপনাদের তো এত কিছু এই জিনিসটা জানার প্রয়োজন নাই। আপনারা যে ঠিক যে এরকম ভাবে এখান থেকে খুলবেন, ঠিক যে এরকম ভাবে যেখান থেকে খুলবেন ঠিক এরকম ভাবে এখানে আরেকটা সুইচ নিয়ে এসে লাগাই আমরা। আর নাটের মধ্যে দুইটা প্রান্ত ছিল আপনার চাকতি সিস্টেমের ক্লিপ দ্বারা, আর এবার দেখেন ওই দূরে ফেলাই দিয়া আমরা জ্যাক সিস্টেমের ক্লিপ করছি। তো এই জ্যাক সিস্টেমের ক্লিপ কিভাবে করলাম, বা রাইস কুকারের সুইচ ছিল একটা, দিলাম আরেকটা, কিভাবে এই সুইচ চেঞ্জ করলাম, বা যেই সুইচে থাকুক না কেন প্রত্যেকটা সুইচেই রাইস কুকার কাজ করবে, যেমনই সুইচ থাকুক না কেন। তো বিস্তারিত এই সম্পর্কে ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো গাইস, আমাদের রাইস কুকারের সুইচ চেঞ্জ করা এখন শেষ। এখন ফলাফলের পালা। গাইস একটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখেন আমি সুইচ দেওয়ার আগে কুক হয়ে আছে এবং সুইচ দিলে সেটা অরমে চলে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে আমি যেই আমি যে নিচের ওয়্যারটা দ্বিতীয় নম্বর পয়েন্টে দিছি, এটা দ্বিতীয় নম্বর পয়েন্টে না দিয়ে আমি যদি তৃতীয় নম্বরে দিই তাহলে দেখেন এই সমস্যা থাকবে না। এটা সব রাইস কুকারের ক্ষেত্রে না, কিছু কিছু রাইস কুকার যেটা ফিটিং করা থাকে আগে থেকে এরকম ভাবে, সেগুলোর ক্ষেত্রে। এবার দেখেন আমি নিচেরটাই দিলাম, মাঝখানেটাই থেকে নিচেরটাই দিলাম। উপরেরটা কিন্তু যেটা মেইন কানেকশন যেটা ইন হয়েছে সেটা তো
ওইরকমই আছে, আমি চেঞ্জ করিনি, শুধু আউটেরটা আমি নিচে দিলাম। এবার দেখি, এই দেখেন হয়ে গেছে। এখন যদি আমি চাপ দিই, সুইচ পাবে, চাপ দিলে সুইচ পাবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এইখানে যেহেতু ম্যাগনেটের যেহেতু এখানে লাইন আছে দেখেন, এখন আমি যদি এটা এইভাবে দেই তাহলে এটা সুইচটা পেয়ে যাবে, ছেড়ে দিলে লাইনটা পার হয়ে গেল। আর এর আগের যেটা দিছিলাম সেটা কিন্তু উল্টা পাল্টা হয়েছিল, এবার কিন্তু ঠিক আছে। আর হ্যাঁ গাইস, সর্বোপরি এতটুকু বলবো, আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে আমার সকল প্রকার কাজের ভিডিও পৌঁছে দিতে পারে আপনার কাছে।